মাছটা দেখেন, মনে হচ্ছে স্যালুট দিচ্ছে, এতটাই ফ্রেশ, চকচকা। যে মাছ দেয় উনি আমাদের সবাইকে চেনে, উনি ভালো হলেই আমাদের মাছ দেয়। তো আজকে আপনাদের সর্ষে পাবদা রান্না দেখাবো। এটা একদম অথেন্টিক রান্না। দেখেন, মশলা বাটা দেখে বুঝতে পারছেন। এখানে আমি পাটাই মশলা করে রান্নাটা করব। শুকনো মরিচ নিয়েছি দুইটা, কিছু ধনিয়া, কিছু জিরা, আদা আর রসুন, এগুলি একসঙ্গে বেটে নিব। আর সরিষার সঙ্গে কাঁচা মরিচ দুইটাও বেটে নিব। পাশে আমি চুলোতে সরিষার তেল দিয়ে দিলাম। বন্ধুরা দেখেন, সরিষার তেলটা দেওয়ার পরে খুন্তি দিয়ে কিছুটা নাড়া দিতে হয়। নাড়া দিলে সরিষার যে গন্ধটা থাকে কাঁচা, সেটা থাকে না। আর এখন আমি গরম হয়ে গেলে ফোড়নে কালি জিরা দিলাম, কিছু পেঁয়াজ থেতো আর তেজপাতা দিলাম, আর লবণ। এখানে পেঁয়াজ কুচি অথবা কোনো কিছুই আমি ব্যবহার করছি না। আর যেটা আমি বেটে রাখলাম পাটাতে, জিরা, শুকনা মরিচ, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আর সরিষা বাটাটা দিলাম। আপনারা দেখেন, এটা সুন্দর করে আমি মিশিয়ে নেব তেলের সঙ্গে। তেলের ফেনাটা আছে, অসুবিধা নাই, এতে কোনো গন্ধ থাকবে না। যেহেতু তেলটা আমি অনেকক্ষণ হিট করেছি, এটা কাঠের ঘানিতে ভাঙানো তেল, ফেনা অনেকক্ষণ থাকে। কিছু দিলাম আমি চেরা কাঁচামরিচ আর হলুদ গুঁড়ো, খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমি। আর এই পর্যায়ে আমি একটু দুধ দিয়ে দিলাম। আর এই রান্নাতে অবশ্যই আপনারা দুধ ইউজ করবেন। আমি যেভাবে রান্না করছি একবার রান্না করে খেয়ে দেখবেন। এই রান্নাটা অনেক টেস্টি হয়, অনেক মজাদার হয়। মশলাটা হালকা কষিয়ে আমি কিছু ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি। আর এখানে বলে রাখি যে ব্রাউন সুগারটা যখন আপনি দিবেন সামান্য একটু, এটা হোয়াইট সুগারও দিতে পারেন। তাহলে হয় কি, সরিষার যে একটা তিতা ভাব, অনেকেই এটা পছন্দ করে না, বলে যে সরিষা তিতা লাগছে, তাহলে আর লাগবে না। আর দুধের সঙ্গে সামান্য একটু সরিষা অথবা এখানে আপনারা খেজুর ইউজ করতে পারেন যদি ডায়াবেটিস প্রবলেম হয়। তারপরে তেল উঠে আসলেই আমি পাবদা মাছগুলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখেন, এটা রান্না খুবই সহজ। শুধু রান্নার প্রসেসটা জানলে এত অসাধারণ স্বাদ লাগে যে একবার খেলে আপনারা বারবার খেতে চাবেন। এখন আমি খুবই আলতো হাতে মাছগুলা দিয়ে দিচ্ছি। যেহেতু নরম মাছ, এখানে কিন্তু আমি মাছ ভাজিনি, আর এটাতে ভাজার প্রয়োজন হয় না। দেখেন, আমি আলতো হাতে মাছটা নাড়া দিচ্ছি। আর এইভাবে আমি খুব ধীরে ধীরে মাছগুলোকে কষিয়ে নেব। আর এখানে একটু যত্ন সহকারে কষাতে হবে বন্ধুরা, তা না হলে মাছটা ভেঙে যেতে পারে। যেহেতু আপনারা সবাই জানেন পাবদা নরম মাছ। আর আমাদের বাসায় সবারই প্রায় সর্দি সর্দি, এই ঝাঁঝালো সরিষা বাটায় মাছ অনেক ভালো লাগে। সরিষার ঝাঁঝে সর্দিটাও দেখবেন যে কম লাগছে, রুচিও ফিরে আসছে। এখন দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর তেলটা উপরে উঠে আসছে। বন্ধুরা এই পর্যায়ে আমি একটু ঘুরাই দিলাম। নরম মাছ জন্যে বেশি আমি প্রিপারেশন নিচ্ছি, নিচে পোড়া যাতে না লাগে এই কারণে ঝাঁকায় ঝাঁকায় আমি মাছটা কষাচ্ছি। আর এখন আমি দেখেন, খুন্তিটা খুব আস্তে করে মাছ যাতে ভেঙে না যায় সেভাবে আমি নাড়া দিচ্ছি। আমি দেখছি যে নিচে পোড়া লাগছে কিনা। মাছের কালারটা দেখেন, যারা মাছ খাবে না তারাও কিন্তু এই মাছটা খেতে পছন্দ করবে। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা মাছটা কেমন টেস্ট হবে, তবে অনেক স্বাদ লাগে। আমি বাদ বাকি দুধটাও এখন ঝোলের জন্য দিয়ে দিলাম। আর 1 কাপ পানি দিয়ে দিলাম। এই পানিতেই আমার পাবদা সেদ্ধ হয়ে যাবে। আমি আর একবার ঢাকা দিয়ে ঢেকে রাখবো। 10-15 মিনিট ফুটলেই পাবদা রেডি হয়ে যাবে। আমি এই পর্যায়ে কিছু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। যদিও আমি কাঁচা জিরাটা বাটা দিয়েছি, কিন্তু আপনারাও এভাবে একটু টালা জিরার গুঁড়াটাও দিবেন বন্ধুরা, অনেক বেশি টেস্ট বাড়ে। এখন আমি মাছটা ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে 10-15 মিনিট ফোটানোর পরে মাছটা ঢাকনা খুলে এই যে এই পর্যায়টা দেখেন, এখনো আমি চেক করছি নিচে পোড়া লাগছে কিনা। তবে পাশে হালকা হালকা করে লেগে আসতে জন্য আমি খুন্তি দিয়ে সব নামাই দিচ্ছি।
আমার মাছটা রান্না প্রায় হয়ে আসছে। আমি ঝোল খাবো না জন্য আর একটু ফোটাচ্ছি। যারা একটু ঝোল খেতে চান তারা এই পর্যায়ে নামায় নিতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা উপরে উঠে আসছে সরিষার গ্রেভি থেকে। এ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। আর লবণ চেক করে নেবেন, আপনারা যেমন লবণ অথবা ঝাল খান। এই যে দেখেন আমার মাছটা একদমই লাগেনি, একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এই তো আমার রান্না শেষ। এখন আমি সার্ভ করব। বাটিতে আমি ঢেলে নিচ্ছি। দেখেন গ্রেভিটা দেখেন কত সুন্দর, একদম ঘন গ্রেভি, ক্রিমি টেক্সচার, খেতে অনেক মজা লাগে। বন্ধুরা অবশ্যই বানিয়ে খাবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি টিপে রাখবেন। তাহলে আমার রান্না প্রথমে আপনার কাছেই যাবে।